বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে জুলাই সনদ ও আসন্ন জাতীয় নির্বাচন। সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ইসলামপন্থী ৮টি দল, যাদের মধ্যে আছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দল। মঙ্গলবার ঢাকার পল্টনে আয়োজিত মহাসমাবেশে এই ৮ দলের শীর্ষ নেতারা একযোগে ঘোষণা দেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কোনো নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবাই একমত হয়েছিল, তাই আগে গণভোটই যুক্তিযুক্ত। এর মাধ্যমে আইনি ভিত্তি তৈরি হবে আর তার ওপর দাঁড়িয়েই হবে জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজ বাংলাদেশের ছাত্র জনগণ ও সাধারণ মানুষ জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রথমে চায়, তারপর জাতীয় নির্বাচন। সরকার যদি এ বিষয়ে গড়িমসি করে তবে পালাবার জায়গা থাকবে না। তিনি সরকারের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, আমরা অনুরোধ করছি শুভবুদ্ধির উদয় হোক। অন্য